ঝালকাঠি জেলার নামকরণের সঙ্গে জড়িয়ে আছে এ জেলার জেলে সম্প্রদায়ের ইতিহাস। মধ্যযুগ পরবর্তী সময়ে সন্ধ্যা, সুগন্ধা, ধানসিঁড়ি আর বিষখালী নদীর তীরবর্তী এলাকায় জেলেরা বসতি স্থাপন করে। এর প্রাচীন নাম ছিল মহারাজগঞ্জ। মহারাজগঞ্জের ভূস্বামী শ্রী কৈলাসচন্দ্র জমিদারি বৈঠক সম্পাদন করতেন এবং পরবর্তীতে তিনি এই স্থানটিতে এক গঞ্জ বা বাজার নির্মাণ করেন। এ গঞ্জে জেলেরা জালের কাঠি বিক্রি করত। এ জালের কাঠি থেকে পর্যায়ক্রমে ঝালকাঠি নামকরণ করা হয় বলে ধারণা করা হয়। জানা যায় বিভিন্ন স্থান থেকে জেলেরা এখানে মাছ শিকারের জন্য আসতো এবং যাযাবরের মতো সুগন্ধা নদীর তীরে বাস করত। এ অঞ্চলের জেলেদের পেশাগত পরিচিতিকে বলা হতো ঝালো। এরপর জেলেরা বন জঙ্গল পরিষ্কার করে এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। এভাবেই জেলে থেকে ঝালো এবং জঙ্গল কেটে বসতি গড়ে তোলার কারণে কাঠি শব্দের প্রচলন হয়ে ঝালকাঠি শব্দের উৎপত্তি হয়। পরবর্তীকালে ঝালকাঠি থেকে রূপান্তরিত হয়ে ঝালকাঠিতে পরিণত হয়। 1984 সালের 1 ফেব্রুয়ারি ঝালকাঠি পূর্ণাঙ্গ জেলার মর্যাদা লাভ করে। ঝালকাঠির বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে লবণ, আটা। ঝালকাঠির বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে সুজাবাদের কেল্লা, ঘোষাল রাজবাড়ির ধ্বংসাবশেষ, নুরুল্লাপুর মঠ, সিভিল কোর্ট ভবন, সাতুরিয়া জমিদার বাড়ি, জীবনানন্দ দাশের মামা বাড়ি, কীর্তিপাশা জমিদার বাড়ি, গাবখান সেতু, ধানসিঁড়ি নদী, রূপসা খাল, নেসারবাদ কমপ্লেক্স, পোনাবালিয়া মন্দির, সিদ্ধকাঠি জমিদার বাড়ি, নলসিটি পৌর ভবন, মার্চেন্ট স্কুল, চায়না কবর, কামিনী রায়ের বাড়ি, কুলকাঠি মসজিদ, সুরিচোরা জামে মসজিদ, শিব মন্দির, নাদরের মসজিদ।